নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর যেটা আপনাদের কাছে এলো আমরা দিতে চলেছি, সেটা হচ্ছে যে সিপিএমের এক বড় নেতা, আসানসোল দুর্গাপুর অঞ্চলের এক সময়কার দাপুটে নেতা সিপিএমের, তিনি সাংসদও ছিলেন সিপিএমের, সেই নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আমরা যা শুনলাম, 21শে জুলাই সিপিএমের সেই নেতাকে আমরা দেখতে পাবো ওই 21শে জুলাইয়ের মঞ্চে। তিনি মমতা ব্যানার্জির হাত থেকে পতাকা নেবেন, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, তিনি তৃণমূল কংগ্রেসটাই করবেন, সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করবেন, এটা তিনি কথা হয়ে গেছে। এবং এই নেতার সম্পর্কে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে কিছু মহিলা সংক্রান্ত ভিডিও ইত্যাদি ইত্যাদি সব ছাড়া হয়েছিল, হয়তো আইপ্যাকের তরফ থেকে এটা করে দেওয়া হয়েছিল, এবং করে দেওয়ার পর সেই নেতা আত্মসমর্পণ করেছে বলেই অনেকে মনে করছেন। যদিও শেষ পর্যন্ত আমরা যেটুকু জানতে পারলাম যে তৃণমূলে তিনি যোগদান করছেন স্বেচ্ছায়, তিনি কোনো রকম চাপের কাছে নতিস্কার করে নয়। 21শে জুলাই তিনি যোগদান করবেন। বর্ধমানের একসময়ের দাপুটে সিপিআইএম এর নেতা, সাংসদ, প্রাক্তন সাংসদ, বর্তমানে তো নেই, প্রাক্তন সাংসদ, তিনি ওই অঞ্চলের দাপুটে নেতা। সেই নেতা এবার চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে, চলে যাচ্ছে। চৌধুরী তার টাইটেল হচ্ছে চৌধুরী। সেই চৌধুরী বাবু এবার তিনি চৌধুরী হওয়ার জন্য এলাকা চৌধুরী হওয়ার জন্য তিনি চলে যাচ্ছেন। এবারে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। সিপিএম এর একে একে সব বাতি নিভে যাচ্ছে। যে বাতিগুলো এখনো জ্বলছে, হয়তো আগামী বিধানসভা নির্বাচনের পর এদের অনেককেই দেখব মমতার আঁচলের তলায় আশ্রয় নিতে। যারা এখন বিজেপির বিরোধিতা করছে তারা বুঝবেন, তাদের আগামী দিনে তাদের আশ্রয়স্থল হচ্ছে মমতা ব্যানার্জির আঁচল। মমতা ব্যানার্জির আঁচলে তারা আশ্রয় নেবে বলেই বিজেপির বিরোধিতা শুরু করেছে। সেই কারণেই সিপিএম এর একটা অংশ, তারা দীর্ঘদিন ধরেই একটা অংশ তারা শুরু করেছিল বিজেপি বিরোধিতা। সেই বিরোধিতা থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে, তারা প্রস্তুতিও নিচ্ছিল। সেই প্রস্তুতি পর্বের একটি নাম আপনাদেরকে দিয়ে দিলাম, যেটি হচ্ছে যে আসানসোল দুর্গাপুর ওই অঞ্চলের এক সময়কার দাপুটে নেতা, বর্ধমানের দাপুটে নেতা, প্রাক্তন সিপিএম সাংসদ, তিনি চলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসে বলে খবর আছে।